সেলিমের খরা জালেতে মাছ নিয়ে আসা হচ্ছে, দেখতেছি কি মাছ আছে। সেলিমের খরা জালেতে মাছ লইতেছি। খরা জাল পাতা হয়েছে, আমি নামতেছি, দেখা যাক। আমার হাত পা বাঁচিনি রে সেলিম। এখন আমি নদীতে নামবো, নদীতে নেমে সাঁতার কেটে ওই খরা জালের কাছে যাব। গিয়ে দেখি খরা জালে কি মাছ পেয়েছে। যদি মাছ পেয়ে থাকে তাহলে মাছগুলো আমি কিনে নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। প্রায় অনেক বছর ধরে নদীতে সাঁতার কাটি না, আজকে অনেক বছর পর নদীতে সাঁতার কাটতেছি। আপনারা দেখতেছেন সাঁতার কেটে মনে হচ্ছে যে আমি ক্লান্ত হয়ে যাব, তারপরও মনেকে সাহস রেখে আমি সেই সাঁতার কেটে খরা জালের কাছে যাচ্ছি। এখানে কিন্তু অনেক গভীর, অনেক পানি। এখানে যদি লম্বা একটি বাঁশ দেওয়া হয়, সেই বাঁশের আগাটুকু খালি বেয়ে থাকে। দেখেন এখানে অনেক পানি, এই পানি ওই পানিতে আমি সাঁতার কেটে সেই খরা জালের কাছে গিয়েছি, দেখবো সে কি মাছ পেয়েছে। এখানে যে ফিশারম্যান মানে মাছ ধরার যে লোকটি আছে, সেই লোকটির নাম সেলিম। সেলিম এখানে সকালে এসেছে, সকাল থেকে এই পর্যন্ত কি মাছ পেয়েছে তা আমি দেখব। আর এই শীতলক্ষা নদীর এই খরা জালে ছোট বড় মাঝারি অনেক ধরনের মাছই আসে। কিন্তু এখন সেলিম সারাদিন ধরে এখানে মাছ ধরতে এসেছে। এখন সারাদিন সে কী মাছ পেয়েছে আমি তাকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার পর সেলিম বলল, সারাদিন একটা মাছও পাই নাই, সকালে এসেছি এই পর্যন্ত একটা মাছও আমার জালে আসে নাই। সে যদি সারাদিন জাল বেয়ে যদি জালে মাছ না আসে তাহলে তার সংসার কিভাবে চলবে। দেখতে পাচ্ছেন একটি বড় একটি নৌকা যাচ্ছে, এটা হলো বালুর নৌকা। এই নৌকা দিয়ে নদী থেকে মাটি খনন করে সেই মাটি বিভিন্ন স্থানে নিয়ে বড় বড় গর্ত ভরাট করে। সেলিম বর্ষাকালে জাল কিনে এই নদীতে খরা জাল পাতে। খরা জাল পাতার পর এখানে ছোট বড় মাঝারি যা মাছ আসে সেই মাছ সে বাজারে বিক্রি করে তারপর তার জীবিকা নির্বাহ করে। এখন আজকে তাকে জিজ্ঞাসা করার পর সে বলতেছে যে সারাদিন একটি মাছও এই খরা জালে আসে নাই। তুই সারাদিন মাছ না আসে তাহলে সে কী বিক্রি করবে, সে কীভাবে তার সংসার চালাবে। তার বর্তমান এই বর্ষাকালে তার একটা পেশাই মাছ ধরার পেশা। দেখা যাক এখন খরা জাল উড়াইতেছে, উঠানোর পর দেখি কোনো মাছ এসেছে কিনা। দেখতে পাচ্ছেন জাল উঠাইছে, উঠানোর পর দেখি কি মাছ এসেছে। ওই যে একটি মাছ দেখা যাচ্ছে খরা জালের মাঝে, ওই যে দেখা যাচ্ছে একটি কি মাছ যেন, ওইটা একটা মাছ এসেছে। এই যে ফাল দিছে মাছটা, এই যে উপরে উঠতেছে মাছটা, মাছটা হয়তো বাটা মাছ। বাটা মাছটা, হ্যাঁ বাটা মাছই দেখা যাচ্ছে। সেলিম বলতেছে যে সারাদিন পর এই প্রথম একটি মাছ পেয়েছি, একটি মাছ পেয়ে আমার যে অলক্ষীটা এটা ছুটেছে। তখন আমি বললাম, দেখ আমি এসেছি পরেই তুই একটা মাছ পেয়েছিস, আর সারাক্ষণ একটি মাছও আসে নাই। এখন এই মাছটা তুলে যে দেখাচ্ছে, দেখানোর পর মাছ রাখার যে একটা জাল, সেই জালে পানিতে বাসমান থাকে, সেই জালের ভিতরে মাছটা ফেলে দিয়েছে। আবার জাল পাতা হয়েছে, পরবর্তীতে কী মাছ আসে আবার দেখব। এই পর্যন্ত আমি তার সাথে আছি, দেখি। সে বলতেছে যে এই মাত্র একটি মাছ আমি পেয়েছি সারাদিন, সকালে এসেছি এখন দুপুর হয়ে গেছে, জোহরের আজান দিয়েছে। সে বলতেছে তুই আসার পর এই মাছটা মাত্র পেয়েছি, এর আগে একটা মাছও পাই নাই। জিজ্ঞাসা করলাম যে তুই আর কতক্ষণ থাকবি, বাড়িতে চলে যাবি? সে বলল না, এখন আর বাড়িতে যাব না, আমি বাড়িতে যেতে যেতে বিকালের পরে যাব, এই পর্যন্ত দেখি কিছু মাছ পাই নাকি। সেলিম তার জীবিকা নির্বাহ করার জন্য জাল ফেলে দীর্ঘক্ষণ বসে থাকে। আবার কিছুক্ষণ পর আবার জালটা উঠায়, উঠানোর পর যদি মাছ আসে তত তার ভাগ্য ভালো, আর যদি মাছ না আসে তাহলে দুর্ভাগ্য। তারপরও সেলিম হাল ছাড়েনি,
মাছ আসে না এই বলে যে আমি চলে যাব এটা ঠিক না। এখন হাল ছেড়ে দিলে তারপরে তো মাছ আসতেও পারে। সকালে আসে নাই, বিকেলে আসবে, বিকেলে আসে নাই, সকালে আসবে। সারাক্ষণ বসে থেকে যদি কিছু মাছ পায় তাহলে 200, 300, 500, 400, 1000, 2000 এমন বিক্রি হয়। আর যদি না আসে মাছ তাহলে তো দুর্ভাগ্য। আবারও জাল উঠিয়েছে, দেখা যাক এবার কি মাছ পায়, মাছ আসে কিনা। যদি আসে তাহলে তার ভাগ্য ভালো, না আসলে তো দুর্ভাগ্য। মাছ না আসলেও সেলিম কিন্তু এখানে হাল ছাড়ে নাই। দেখা যাক কি মাছ এসেছে। আমি সেলিমকে জিজ্ঞাসা করলাম, কিরে কি মাছ আসলো? সে বলল একটা মাছও আসে নাই। আবার জাল ফেলে দেওয়া হয়েছে নদীতে, তার পরবর্তীতে দেখা যাক আর কিছু মাছ আসে নাকি। সারাদিন যদি প্রতি খেয়ে যদি একটা করেও মাছ আসতো তাহলে অনেক মাছই সে পেত। সেই মাছ বিক্রি করে তার সংসারটা চলে যেত। আমি এখন পানিতে নেমে গোসল করিতেছি, দেখতে পাচ্ছেন। আর সেলিম মাছ ধরার জন্য জাল ফেলে দাঁড়িয়ে আছে। আর এটা হলো কলা গাছের ভেলা, বা আমরা কলা গাছের বুরকা বলে থাকি। এই কলা গাছের ভেলা দিয়ে সেলিম নদীর পাড় থেকে জালের কাছে যায়। এখন গোসল করে আমি এই কলা গাছের বেলাটি বেয়ে বেয়ে আমি টানে আসব। এক সময় আমরা সাঁতার কেটে এই নদী পারাপার হতাম। নদীতে সাঁতার কাটা খুব ভালো লাগে। আমরা এক সময় ঈদের সকালে এই দল বেঁধে এসে এই নদীতে গোসল করে তারপর ঈদের নামাজ পড়িতাম। আজকাল আর ঈদের দিন সকালে নদীতে এসে গোসল করা হয় না। একসময় আমরা ছেলেমেয়েরা দল বেঁধে নদীতে আসতাম, সকালে আসতাম, আবার বিকেলে বাড়িতে যেতাম। সারাক্ষণ নদীতে গোসল করিতাম। সেই সময় আর ফিরে আসবে না। এখন আর সে আগের মতো সেই আনন্দময় জীবনটা আর ফিরে পাবো না। আগে নদীতে গোসল করতে খুব আনন্দ লাগতো, ভালো লাগতো, কিন্তু সেই আনন্দময় জীবনটা আর ফিরে পাবো না বলে নদীতে আসা হয় না। এখন নদীতে সাঁতার কাটলে ক্লান্ত হয়ে যাই। আগে সারাদিন সাঁতার কাটলেও ক্লান্ত লাগতো না। এপার হতে ওপার যেতাম, ক্লান্ত লাগতো না, আবার ওপার থেকে এপার চলে আসতাম। আর মনে হয় সেই আনন্দময় জীবন আর ফিরে পাবো না। এখন আমি কলা গাছের ভেলা বেয়ে নদীর পাড়ের দিকে আসতেছি। এখানে অনেক পানি। এই পানিতে দেখতে পাচ্ছেন, এই যে এটা বুরকা বাওয়ার জন্য লম্বা একটি বাঁশ। এই বাঁশ পানির নিচে দিলে একেবারে তলিয়ে যায়। এই বাঁশ দিয়ে এই কলা গাছের ভেলা বেয়ে ডানের দিকে আসতেছি। আজকে অনেক বছর পর এই কলা গাছের ভেলায় উঠেছি। এক সময় কলা গাছের ভেলা বেয়ে বেয়ে সারাক্ষণ খেলা করিতাম। আর কলা গাছের ভেলা বেয়ে এদিক সেদিক যেতাম। বর্ষাকালে ধানের জমিগুলো পানিতে ভরে যেত। তখন আমরা এক সময় বড়শি দিয়ে মাছও ধরতাম। এখন সেই বড়শি দিয়ে মাছ ধরি না। আর দেখতে পাচ্ছেন আমি কলা গাছের বেলা বেয়ে আমি নদীর পাড়ের দিকে চলে এসেছি। এটা হলো একটা ছোট পাহাড়। পাহাড়ের কিনারায় আসবো, তারপর এখান থেকে বেয়ে বেয়ে উপর দিকে উঠবো। দেখতে পাচ্ছেন কলা গাছের বেলা বেয়ে আমি নদীর তীরবর্তী এলাকায় এসে পড়েছি। গিয়েছিলাম সাঁতার কেটে, এখন চলে আসলাম কলা গাছের বেলা বেয়ে। চলে আসলাম। এখন আর কি করব, ব্যর্থ হয়েছি। সেখানে সাঁতার কেটে গিয়েছিলাম, গিয়ে চলে আসলাম, কিন্তু সেখানে গিয়ে মাছ পেলাম না। সে সারাদিন মাছ পায় নাই।
একটা মাত্র মাছ পেয়েছে, এখন চলে যাব। আল্লাহ হাফেজ।